তো এমনি সাধারণ মানুষ হিসেবে আপনার কিছু মনে হইতেছে কি যে আওয়ামী লীগ সরকারের আমলে যে আমরা ভালো ছিলাম অথবা হ্যাঁ, অনেক ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম। ভালো আছি? আগের তো মনে করেন দেশটা অন্যরকম, মানে ধ্বংসের পথে গেছে, বুঝছেন। কিন্তু নৌকা মার্কা যদি না থাকে, আওয়ামী লীগ সরকারের মার্কা নাও থাকে, তারপর আমরা ভোট দিতে যাব না। আমরা নৌকা দরকার হয় মাটির মাঝে, এই বাংলার মাটির মাঝে নৌকা আট করে সেখানে সিল মারবো, তাছাড়া কোথাও আমরা সিল মারবো না। কাছে কি মনে হচ্ছে আওয়ামী লীগের শাসন আমলটাই ভালো ছিল? হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে। আওয়ামী লীগের শাসন আমল আওয়ামী লীগের শাসন ভালো লাগছে। কি কারণে ভালো ছিল? দেশের উন্নয়ন সার্বিক চাই, গ্রামগুলো শহরের মতো হয়ে গেছে। তাকে অংশগ্রহণ করতে দেয়, তাহলে আমার ভোটটা আমি আওয়ামী লীগেই দেবো। আওয়ামী লীগকে ভোট দিবে? হ্যাঁ, অবশ্যই দেবো। দীর্ঘ 17 বছর দেশ শাসন করছে, তার আমলে আমরা কি দেখেছি? তার আমলে উন্নয়ন কাজ অনেক করছে, ভালো করছে এই দিক দিয়ে। হাসিনা সরকার আবার আসুক, সেই দেশ সুন্দরভাবে পরিচালনা করলো, এটা আমাদের কাম্য। ছাত্র নামে কিছু কুলান্ডার মনে করেন আজকে বাংলাদেশ অস্থিতিশীল করবেন এসে। আপনারা এই সংস্কার নামে আপনারা দেশকে ধ্বংস করবেন এসেছেন। আপনারা এই সংস্কার বাদ দেন, আপনারা দ্রুত একটা নির্বাচন দেন। তাই আমার মনে হইতেছে যে আগে আমরা ভালো আছিলাম। নিরপেক্ষ নির্বাচন হলে এই মুহূর্তে আপনি কাকে সাজেস্ট করবেন, কাকে আপনি সিলেক্ট করছেন আপনার ব্যক্তিগতভাবে? আমার ব্যক্তিগতভাবে আমি আওয়ামী লীগকে পছন্দ করি, কারণ আওয়ামী লীগ দেশের জন্য অনেক কিছু করছে ভাই। এই স্বাধীনতার পর থেকে শেখ মুজিবুর রহমান দেশটাকে স্বাধীন করছে এবং তার মেয়ে এই দেশটাকে উন্নয়ন থেকে একদম বিশ্বের দরবারে নিয়ে গেছে। আমরা চাই সব সময় শেখ হাসিনা যাতে আবার নির্বাচিত হয়, শেখ হাসিনারে আমরা চাই। কারণ শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ কন্ট্রোল করতে পারবো না কেউ। কারণ বাংলাদেশ কন্ট্রোল করতে হলে শেখ হাসিনারে লাগবো। সব চোর বাটপার। শেখ হাসিনা একটা বাড়ি ঘর করে নাই, তার কোনো ব্যাংকে যান, তার কোনো ব্যাংকে কোনো কোটি কোটি টাকা নাই। সে সবসময় মানুষকে দেখছে, মানুষকে সাহায্য করছে। আর সে বাংলাদেশের জন্য যা করছে, এটা প্রত্যেকটা মানুষ মরার আগ পর্যন্ত বলতে হবে যে না, শেখ হাসিনা কাজ করছে। চাচ্ছেন কিনা ডক্টর ইউনূস কেমন চালাচ্ছে দেশ, সে সম্পর্কে কিছু জানো আমাদেরকে? আমি কি বলবো, ওনারা বললো 5 বছর 10 বছর, আমি তো বলছি 50 বছর যোগ করলাম 5 আরে। কেন? ডাক্তার ইউনূস থাকলে একটা উন্নতি হবে, দর্শন বাড়বে, খুন ক্ষয় বাড়বে। কি বলেন আপনি? থাকলে দর্শন হবে কেন? অবশ্যই দেখতেছেন রাস্তাঘাটে, দেখেন 5 আগস্টে পরে একটা বালা গাছ দেখেন, আপনি দেখেন একটা বালা গাছ, একটা বালা গাছ, একটা বালা গাছ, এক মিনিট, একটা বালা গাছ দেখাতে মানবেন না। আমরা একটা বালা গাছ দেখেন। আমি যদি সত্য একটা কথা বলতে চাই, তাহলে দেখা গেছে রিক্সাওয়ালারা চোখের সামনে দাঁড়ায় কথা বলবে না, কিন্তু ওরা যাবে মারতে। আমি যদি সুযোগ সুবিধা পাই, আমি আবার আওয়ামী লীগকে ভোট দেবো। কারণ আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। যে অত্যাচার জুলুম চলছে, তাতে মনে করে আমরা যারা বাংলাদেশের সাধারণ জনগণ মনে করি যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। আর যদি কখনো সুযোগ পাই, আওয়ামী লীগ সরকারকে ভোট দেবো। স্বৈরাচার সরকার থাকতে তো আর ভালো ছিল, মানুষ জিনিসের দাম কম ছিল, তেলের দাম মনে করেন বেশি, 220 টাকা তেল, চাইলের দাম কেজি ভর্তি 20 টাকা 25 টাকা বাড়তি কেজি ভর্তি। তাহলে কোন জিনিসটার দাম কমাইছে? নৌকা মার্কা ছাড়া করে ভোট দেব না, না না দেব না। বাস করছে শেখ হাসিনা, বহুত কাজ করছে। অনেক 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 গুণে ভালো ছিলাম, অনেক গুণে ভালো ছিলাম। আমি 100% সুবাদ জানাই তাকে আমি নামাজ পড়েও দোয়া করি যে সে আবার আসুক। কিন্তু শেখ হাসিনার সময় যে উন্নয়নটা হয়েছে, একে চলবে না। এই চলবে কাকে টাকা দিলে সুদ পাওয়া যাবে, সে জানে ওই হিসাব। সে দেশ চালানোর মতন হিসাব তার কাছে কিছু নাই। আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে শান্তিটা পাইছি, কোন সরকারের আমলে পাই নাই। আমাদের কাছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। কোন দিকে না দিছে, যার ঘর নাই হ্যাঁ ঘর করে দিছে, মানে বিয়া করে পোলা বান্ডা পেড়ে থাকলে ওর বাতাটা হতো দিছে আওয়ামী লীগ সরকারে। বহুত কষ্টের মধ্যে আছি বাবা, বহুত কষ্টের মধ্যে আছি, কি বলবো তোমরা লোকে। কোন দল ক্ষমতা আসলে আমরা সেই দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ পাবো? জি, আমার দৃঢ় বিশ্বাস আমরা বিগত দিনে ভালো ছিলাম। আর আমার এখনো বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আমরা দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাবো ইনশাল্লাহ, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই বাংলাদেশ পদ্মা সেতুর বাংলাদেশ, এই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, এই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ। এই বাংলাদেশ থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি,
মাননীয় প্রধানমন্ত্রীর হাতেই থাকবে এই বাংলাদেশ, এবং পথ হারাবে না বাংলাদেশ ইনশাল্লাহ। এই দেশে নৌকার বিকল্প কিছু নাই, এটা নবীর নৌকা। বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, আদৌ কি বৈষম্য দূর হয়েছে? আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে। স্বাধীনতা পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা, এটা বলা যাবে না। ন্যূনতম লজ্জাবোধ থাকলে এরকম কথা বলতে পারে না কোনো শিক্ষার্থী, বলতে পারে না যদি তার মৌলিক কোনো শিক্ষা থাকে। আল্লাহর কসম করে গলা, যদি শেখ হাসিনাকে হাত দেওয়ার চেষ্টা করে, আগে আমি আসাদ আলী জীবন দেবো, আমি আগে জীবন দেব, তারপর শেখ হাসিনা গাঁত হাত দিতে হবে। শেখ হাসিনা দেশে উন্নত করছে। বাজান আমাকে কোনো কথা নাই, আমাকে আগে সরকার চাই, হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। আমি লীগের কোনো ছাত্রলীগ থাকবো না, কাওয়ার ঘরে ভাত খাইয়া হয়েছে, ওরা তো বাংলাদেশের নাগরিক, ওরা তো কি রোহিঙ্গা, পদ্মা সেতু হয়েছে। পুরো দেশটা আনসার্টেন, কি মানে আনস্টেবল, তাই না? কখন যে কোথায় কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের যে ভাগ্যে কি লেখা আছে এটা আল্লাহ একমাত্র ভালো জানেন, তাই না? দেশে যে কখন কোথায়, যেটা দেশে কেউ এখন আর নিরাপদ নাই। দেশে বর্তমানে এখন আমরা কেউ নিরাপদ নাই। এরে আমি চাই না, এই ইউনুসের আমি চাই না। হ্যাঁ, আমি চাই হাসিনা যেরকম চালাইছে, আইছে হাসিনাই আয়ুক, আয়া যেভাবে আগে চালাইছে এখনো সেইভাবে চালাইবো। জয় বাংলার স্লোগানে বইরা যাইব এই দেশ, জয় বাংলার স্লোগানে এই দেশ বইরা যাইব, আমি কইয়া দিলাম। এই যে সরকার 600 কোটি টাকা দুর্নীতি করে ক্ষমতা বইছে, তারক দিয়ে দুর্নীতি করে লন্ডন গেছে। এই চাল খাইছি এই সরকার আসার আগে 65 টাকা, সরকার আইছে কারণ 80 টাকা, কেমনে খাবা? শেখ হাসিনার তো মানুষ অল্পতে ভুলে গেছে, ঠিক আছে? এই দেশে শেখ হাসিনা যা করে হয়ে গেছে, এমন কোন সরকার আমি পারলে আমার দেখ যে কইরা হয় খাক বা যাই গছ, হয়তো কিছু নিয়ে যায় না, দেশের সম্পদ দেশে থুয়ে গেছে, হয় যে পিলার করে থুয়ে গেছে, ঠিক আছে? এই পিলার বেসলে মনে হয় যে বাংলাদেশের মানুষ কিনা লইতে পারতো। আমি এটা বড় গলা কইতে পারো, আমি কারো ডরাই না, আপনার যে খুশি হও। আপনার এই দেশে যত যা করছে, যা উন্নত করছে, ঠিক আছে? মানুষ ড্রাইভাররা আগে পদ্মা সেতুতে খারায় মনে হয় যেমন দিন গেছে, মা খারায় 2 ঘন্টা 3 দিন 4 দিন পার হয়ে গেছে গা। আর এখন মনে করেন যে মানুষ 2 দিনের জায়গায় শরৎপুর, ঠিক আছে? 2 দিন লাগে না, 2 ঘন্টা যাইতেছে গা শরৎপুর, 3 ঘন্টা 4 ঘন্টা গেতেছে গা বরিশাল। একমাত্র ড্রাইভাররা কইতে পারবো যে শেখ হাসিনা এই দেশে কি করে হয়ে গেছে, ঠিক আছে? আমি মনে করি যে এই দেশে শেখ হাসিনা পারফেক্ট ছিল। আন্দোলন করে ভুলই করছি আমরা, ওই যে আন্দোলন করছিলাম মনে ভাবছিলাম যে ভালোই খাইতে পারবে, আমি দেখি ডাল ভাত তো দূরে গেছে, আলুও জুটতেছে না। শোনেন, একজনের দ্বারা চতুর্দিকে লক্ষ্য রাখা না, চাউলের ভিতর মরা চাউল খায়। এই যে মেট্রো রেল যান, পদ্মা সেতু যান, যে জায়গায় যান, সব জায়গায় স্বৈরাচারের করা। সে 17 বছর দেশ চালাইয়ে যদি স্বৈরাচার হয়ে থাকে, 8 মাসে এত লুটপাট হইল গে। এই দেশটার ভালো কাজ কোনো ব্যক্তি করতে পারে না, একমাত্র শেখ হাসিনা ভালো কাজ করে গেছিল, ওই জন্য উনি থাকতে পারে নাই, ওই জন্য তাড়ানো হয়েছে, বুঝছো? তা আশা করি শেখ হাসিনা আসবে, এই বাংলাদেশ পূর্ণ আবার গইরা আবার মালামত করবে, আবার কাজ করবে, জনকল্যাণে চলবো, জনকল্যাণে নিয়ে কাজ করবে। ভবিষ্যতে বাংলাদেশের ধ্বংস করবো, এই দেশের গোরস্থান বানাইবো, এই দেশের পাকিস্তান বানাইবো। আপনারা কি এগারো ভোট দিবেন? না। ওয়াদা করেন দিবেন? না। এগারো বিরুদ্ধে কেলাগাছ দাঁড়ালে কেলাগাছের ভোট দিবেন, ঠিক আছে? কেলাগাছের ভোট দিব, ঠিক আছে? এই ঠিক আছে, ধন্যবাদ। এই ছবিটা রাখছি আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করছি, দলকে ভালোবাসছি আর দলকে ভালোবেসে যাব, যতদিন বাঁচি ততদিন ভালোবেসে যাব। আগে ভালো ছিল, এখন খুবই খারাপ।